আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। 16 ডিসেম্বর আমি এবং আমার বন্ধু বান্ধবরা কি করলাম সারাদিন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ঘর থেকে বের হলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে, যদিও দোকানে যাইতে চাইছিলাম না, তারপরে মার হচ্ছে বকাঝকার জন্য আজকে দোকানটা খুলতে হয়েছে। যাই হোক, কারণ হচ্ছে আমার 16 ডিসেম্বরে কিছু পতাকা স্টিকার এগুলো হচ্ছে আমার দোকানে উঠেছে, সেগুলো তো বিক্রি করতে হবে। এই জন্য হচ্ছে আমি আমার দোকানের কাছে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে একটা স্কুলের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, ছোট ছোট ভাইয়েরা আবার ওই অনুষ্ঠান দেখতেছে, আপুরো অনুষ্ঠান দেখতেছে। তারপরে তাদেরকে পাস কাটায় হচ্ছে আমি দোকানের কাছে আসলাম। তারপর দোকানের কাছে এসে দেখি রুবেল ভাই বসে আছে, ওনার নাকি ভাড়া নাই সকালবেলা, এই জন্য উনি বসে বসে মোবাইল দেখতেছে। তারপর আমি আমার অফিসের দিকে যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে একটা দোকান, ছোটখাটো আমার একটা দোকান। তো ইনশাল্লাহ দোয়া করবেন, জানুয়ারিতে একটা দোকান নিব ইনশাল্লাহ। তো এই দোকানের মধ্যে আমি ঢুকতেছি, আপনারা দেখতেছেন 16 ডিসেম্বর কিছু পতাকা, এরপরে হাবি যাবি। এমনিতে আমি হচ্ছে সাধারণত ইলেকট্রিক মালামাল বিক্রি করি আর কি। যাই হোক, সাথে হচ্ছে কফি চা এগুলোও আছে, আর হচ্ছে কম্পোজের কাজ টাজ করি। তারপরে নিজে নিজে একলা বসে আছি, তো ভাবলাম মারুফকে কল দিই। তারপর বন্ধু মারুফকে কল দিলাম, কিরে মারুফ তুই কই আছিস? মারুফ বললো যে আমি তো দোকানের কাছে। আমি বলি তাহলে আমি কি বিদেশ আছি নাকি? বলে তুই তো দোকানের সামনে দাঁড়া, আমি এখনই আসতেছি। ভাই 16 ডিসেম্বর দিন সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই জিনিসগুলো দেখে। আসলে ছোটকালের কথাগুলো আমার খুবই মনে পড়ে গেছে। বাচ্চারা মাথার মধ্যে হচ্ছে পতাকা নিয়ে, পরে গালের পতাকা দিয়ে হাঁটতেছিল, মানে এইগুলা দেখতেছিলাম। আসলে তাদের জীবনটা এখনো কত সুন্দর তারা বুঝতেছে না। তারপর ছোট একটা ভাইকে রাখতে বললাম, ভাই আমাদেরকে 2টা করে স্টিকার দিবে, আমরা গালে লাগাবো। ও ছোট ভাইটা খুবই ভালো, আমাদেরকে বলতেছে নেন ভাই আপনারা লাগান। তারপর ওদের থেকে নিয়ে হচ্ছে আমরাও 2টা স্টিকার লাগালাম। আসলে ভাই মানে বললাম না, অনেকটাই খারাপ লাগছিল যে ছোটকালের কথা মনে পড়ে গেছিল। এখন হয়তো বা ফ্যামিলি টেনশন, এই টেনশন ওই টেনশন, জব করতে হবে, অনেক কিছু প্যারা থাকে। আর তাদের জীবনে যে কত সুন্দর ভাই, মানে ওরা হয়তো এখনো যা বুঝতেছে না এই বিষয়টা। তারপর খুঁজতেছিলাম কে খাবার কিনে, তার থেকে আমরা খাবার খাবো। এখন দেখতেছি একটা ছোট ভাই হচ্ছে একটা আইসোলেলি ভাগ কইরা হচ্ছে নিচে একটা খাইতেছে আর একটা হাতে রাখছে, তারপর ওর থেকে নিয়ে এটা খাইলাম। এরকম করতে করতে ভাই আজান দিয়ে ফেলছে। ওই দিক দিয়ে হচ্ছে আমার 2:30 বাজে একটা প্রোগ্রাম আছে, বিবাহিত এবং অবিবাহিতদের খেলা হবে, সেখানে আমার একটু যাইতে হবে, ভিডিও ফুটেজ নিতে হবে রিপোর্ট করার জন্য। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে সুন্দর মতো হচ্ছে আমি আমার প্রোগ্রামটা শেষ করলাম। তারপর আমি প্রোগ্রামে থাকা অবস্থায় ভাবতেছি, আমি তো আজকে ছোটদেরকে কথা দিচ্ছিলাম আমরা বড় ছোট তাদের সাথে খেলবো, সেটাও ভাবতেছিলাম যে ভাই আমার তো অনেক লেট হয়ে গেছে, কেমনে কি করবো সেটা ভাবতেছিলাম খুব। তো দুপুরে যেহেতু আমি খাবার না খেয়ে প্রোগ্রামে চলে গেছি, তাড়াতাড়ি বাসায় আসলাম। বাসায় এসে আগে 2টা খাইলাম, খাওয়ার পর আমি মাঠের দিকে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে মাঠে যাইতে পারছি ঠিক সময়। যাই দেখে ছোট ভাইদের ম্যান নাই, এই জন্য আমরা ভাগ করে খেলছি। যাই হোক, তো 16 ডিসেম্বর রাত্রে আমরা একটা ডিমের রেসিপি করছি আমরা 3 বন্ধু, খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, আমার এই আইডির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।